আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। এসে দেখি পাখিদের খাওয়ার পানি শেষ, তাই সেখানে পানি দিয়ে দিচ্ছি। যেই গরম পড়েছে, এখানে নানা রকম পাখি এসে পানি খায়, ভালোই লাগে। ছাদ বাগানের গাছের মরিচগুলো পেকে পেকে যাচ্ছে, তাই উঠিয়ে নিচ্ছি। আরেকটা মরিচ গাছ, এই গাছের মরিচটা একটু অন্যরকম, একটু মোটা মোটা। এটা আমি তুলে ফেলবো আজকে। কি যে ভালো লাগছে নিজের গাছের মরিচ তুলে আবার সেটা খাবো। এটা বড় বড়, দেখো মোটা মোটা। আজকে কয়েক রকমের মরিচ তুলে নিলাম। এই যে এই মরিচটা একটু দেখাই, দেখো এই যে গোল গোল ছোট ছোট মরিচ। হ্যাঁ, কি সুন্দর লাগে। হ্যাঁ, এটা তুলি, পেকে গেছে অনেক মরিচ। এই যে গোল গোল ছোট্ট ছোট্ট মরিচ, দেখো টমেটোর মতো। হ্যাঁ, টমেটো পেকে গেছে, তুলে নিলাম। আর এই যে সিম গাছে আবারও সিম ধরেছে। আগের সিমগুলো সব আমি তুলে ফেলেছি। আমার পুঁইশাক গাছে কি সুন্দর পাতা হয়েছে, মাশাআল্লাহ, বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে। আর এই যে সেদিন নার্সারি থেকে চারাগুলো এনেছিলাম করলার, কত লম্বা হয়ে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে বরবটি, চিচিঙ্গা, ধুন্দুল, করলা, চাল কুমড়া সবই আছে। এই গাছে আরেকটা টমেটো পেকে আছে, তাই আমি তুলে নিলাম। আর সবেদা গাছেও একটা সবেদা ধরেছে। কয়েকটা লাউ শাকের পাতা তুলে নিচ্ছি। এটা পাখিতে খেয়ে ফেলছে, দেখছো? আজকে লাউ পাতার ভর্তা বানাবো। লাউ পাতার ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। এই তো আজকে আমার মরিচ গাছ থেকে কয়েক রকমের মরিচ তুলে নিলাম, আর কয়েকটা লাউ পাতা তুলে নিয়েছি ভর্তা করার জন্য। আর এই যে কি সুন্দর দুইটা জবা ফুল ফুটেছে, মাশাআল্লাহ, কত বড় বড়। ছাদে এসে এই ফুলগুলো দেখলেই কেন জানি মনটাই অন্যরকম হয়ে যায়, ভালো লাগে, সার্থক মনে হয় যে গাছগুলো লাগিয়েছি। ফুলগুলো দেখে খুবই ভালো লাগে। আর আমার গোলাপ গাছে মাশাআল্লাহ অনেকগুলো গোলাপ ধরেছে। আর এই যে আরেকটা সুন্দর জবা ফুল ফুটেছে, বেলি ফুলও ফুটেছে, মাশাআল্লাহ, কি যে ভালো লাগে এই ফুলগুলো দেখলে। এখন লাউ পাতা নিয়ে সোজা রান্নাঘরে চলে যাব ভর্তা করার জন্য। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। ছাদ বাগানের লাউ শাক বসিয়ে দিয়েছি, মাছও দিয়ে দিয়েছি, একটা রুই মাছের পিস, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, রসুন, আর দিয়ে দিচ্ছি লবণ। ঢেকে দিচ্ছি। লাউটা সিদ্ধ হয়ে গেছে। ছাদ বাগানের লাউয়ের পাতা আর ছাদ বাগানের কাঁচামরিচ আমি দুটো দিয়েছি, আর মাছও ভেঙে দিয়েছি। এখন ব্লেন্ড করে নিব। এই তো লাউ শাকের ভর্তা হয়ে গেছে। আর রান্না করব লইট্টা শুটকি, বেগুন, আলু আর মিষ্টি কুমড়া দিয়ে। আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। শুটকির মধ্যে মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে অল্প করে পানি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে তারপর আমি বেগুন, আলু আর মিষ্টি কুমড়াটা দিয়ে দেব।
এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখি আমার শুটকি তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। লটকা শুটকি বেগুন আলু আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। শুটকির তরকারিটা দেখতে কি যে লোভনীয় লাগছে, গরম গরম ভাতের সাথে ইফতারির পরে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।